সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। ২৪-এর বৈষম্য বিরোধী আন্দোলনের সময় মোহাম্মদপুরের একটি বাসা থেকে দরজা ভেঙে তাকে ডিবি পুলিশ আটক করে। এরপর ৩ দিন তার কোনো হদিস ছিল না। পরে আদালতে হাজির করে রিমান্ডে নেওয়া হয় তাকে। এর আগেও তিনি গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে নিপীড়নের শিকার হয়েছেন। অনুষ্ঠানে আজকের অতিথি, তিনি তার মুখেই শুনব নিপীড়নের সেই সব দিনগুলোর স্মৃতি। মিজানুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা মিজানুর রহমানের উপরে নির্মিত একটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব। নাম মিজানুর রহমান দয়াল। জন্ম বরিশালের মুলাদী উপজেলার খৈলার চর গ্রামে। বাবার নাম আব্দুল রব ও মায়ের নাম দেলোয়ারা বেগম। দুজনেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। দয়ালরা 2 ভাই 2 বোন। স্থানীয় স্কুল ও কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশের পর দয়াল ভর্তি হন রাজধানী ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। সেখান থেকে কৃতিত্বের সঙ্গে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন তিনি। পারিবারিকভাবে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও ঢাকা কলেজে পা রাখার পর সক্রিয় হন ছাত্রদলের রাজনীতিতে। কলেজ ইউনিটের বিভিন্ন দায়িত্ব পালন শেষে দয়াল বর্তমানে কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক। রাজনৈতিক ক্যারিয়ারে দয়ালের যেমন অনেক অর্জন রয়েছে, তেমনি রয়েছে খুনি হাসিনা রেজিমের নিপীড়নের ইতিহাসও। তার নামে হয় 7টি মামলা, কারাবরণ করতে হয় দীর্ঘদিন। সবশেষ 24-এর গণ আন্দোলনে বাসা থেকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ, করা হয় নির্মম নির্যাতন। অবশেষে ফ্যাসিস্ট হাসিনার পতনের পরদিন তিনি মুক্ত হন। প্রতিবেদনটি দেখলাম, এবার শুনবো তার সঙ্গে ঘটে যাওয়া নিপীড়নের সেই